বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, পরীক্ষা আমাদের আসন্ন বা এসে গেছে বললেই হয়। তো আমাদের ভূগোলের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, আমরা তিনটে মূলত ইম্পর্টেন্ট পার্ট পাই। একটা 5 মার্কের প্রশ্ন, একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্ন। তো স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্ন নিয়ে আমি কয়েকটা কথা বলবো এবং মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। মাত্র কয়েকটি প্রশ্ন মানে আমাদের 5 মার্কের দুটো সেটের পরীক্ষাতে প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অংশ থেকে। প্রাকৃতিক অংশ বলতে আমাদের যেটা বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে এবং বাড়িমণ্ডল রয়েছে। এই তিনটে পার্টের থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে। আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আমাদের আরেকটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দুটো অংশ, অর্থাৎ প্রাকৃতিক এবং আঞ্চলিক। এই দুটো অংশ থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে। আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমাদের হাতে সময় কম। সারা বছর এর আগে আমি অংশভিত্তিক সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি, কোনটা কি পড়লে ভালো হবে, কি দিয়ে কি করতে হবে তার ডিটেলস আমি জানিয়েছি। আজ কিন্তু আমি অতগুলো প্রশ্ন বলবো না। আমি প্রথম অংশে অর্থাৎ 4টে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি তোমাদের জন্য 3টে প্রশ্ন বলবো এবং এই 3টে প্রশ্নের ভিতরে দুটো প্রশ্ন ইজিলি কমন পাবে এবং আমি আশা করবো যে 3টেই তোমরা 4টের মধ্যে যে কটা প্রশ্ন বলবো প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং একই রকমভাবে আঞ্চলিক ভূগোল থেকেও আমি যা বলবো ঠিক তাই হুবহু কমন আসবে, তোমাদের দুটো লিখতে হবে। আমি এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরার জন্য অনেক সংকেত, অনেক সূত্র অবলম্বন করেই কিন্তু সাজেশন তুলে ধরেছি। তোমরা দেখবে আমাদের সাজেশনের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আমরা কোনো প্রশ্ন রাখিনি, আবার আঞ্চলিক ভূগোলের অনেক অংশ থেকে আমরা কোনো প্রশ্ন রাখিনি। ঠিক যে জায়গা থেকে প্রশ্নটা হয় ঠিক সেই প্রশ্নটাই রেখেছি। কেন? কারণ আমাদের এই মুহূর্তের সাজেশন বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন সংকলনে কি কি প্রশ্ন আসতে চলেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে অবশ্যই কিছু ট্রিক্সও তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের প্রথম আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে পার্টটা রয়েছে, সেই প্রাকৃতিক ভূগোলের পার্টের থেকে আমাদের যে অংশ, প্রথম প্রশ্ন আমাদের যেটা আমরা পেতে চলেছি সেটা হচ্ছে নদীর অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে বা হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে নদীর ক্ষয়কার্য হোক বা বায়ুর ক্ষয়কার্য হোক বা হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে হোক, এর মধ্যে একটা প্রশ্ন তোমরা গ্যারান্টি সহকারে কমন পাচ্ছ। 5 মার্কের জন্য 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে। তোমরা প্রত্যেকটা ভূমিরূপ এমনভাবে নোটস করবে, এমনভাবে লিখবে, প্রত্যেকটা ভূমিরূপেরই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র এরকমভাবে 3টে ভূমিরূপের লিখবে। তাহলেই কিন্তু 5-এর মধ্যে 5 পাবে। চিত্র কিন্তু বাধ্যতামূলক, কারণ ভূগোলের ক্ষেত্রে চিত্রটা একটা ভাইটাল। চিত্র না থাকলে কিন্তু ফুল মার্কস শিক্ষকরা নাও দিতে পারেন, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কি বললাম, যেহেতু 3টে পয়েন্ট আমাকে ব্যাখ্যা করতে হবে, সেহেতু সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্র, এই প্যাটার্ন যেন থাকে। 3টে পয়েন্ট বলবে এবং প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে এইভাবেই কিন্তু ডেমো আকারে তোমরা উত্তরগুলো লিখবে। তাহলেই কিন্তু ফুল মার্কস পাবে। আমি কিন্তু শুধুমাত্র সাজেশন বলছি না, কারণ সাজেশনের সঙ্গে কিন্তু আমি তোমাদের তুলে ধরছি কিভাবে তুমি ফুল মার্কস পাবে তারও ডেমো। ঠিক আছে, এটা কিন্তু প্রথম প্রশ্ন। একটা প্রশ্ন যেটুকু অংশ শেয়ার করলাম এখান থেকেই কিন্তু প্রথম প্রশ্ন তোমরা পাবে। বোঝা গেল? কারণ আমাদের প্রথম অংশ থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এবার আমরা আসবো 2 নম্বরের প্রশ্ন। আমি বায়ুমণ্ডল থেকে দিলাম না, কিন্তু তার কারণও রয়েছে। কারণ বায়ুমণ্ডল থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন, 7-8টা প্রশ্ন পড়লে আমরা দুটো পাবো, আমার দরকার নেই। আমি সব থেকে কম পড়ে 100% কমন পেতে চাই। তার জন্য কিন্তু আজকের এই সাজেশন। পরিষ্কার কথা। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি, অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি। একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটাকে দিতে পারে। অথবা আর একটা প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের বা জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো। ব্যাস, দ্যাটস এনাফ। এই দুটো প্রশ্ন পড়লে কিন্তু একটা কোশ্চেন গ্যারান্টি সহকারে তুমি পাচ্ছ। তাহলে আমার লিখতে হবে কটা? দুটো। পরীক্ষাতে কটা প্রশ্ন হলো? দুটো। একদম পরীক্ষার হলে গিয়ে দেখবে হুবহু দাগে দাগে মিল কিন্তু তুমি প্রশ্ন পাচ্ছ। তাহলে আমি কটা প্রশ্ন বললাম সব মিলে? আমি আরেকবার একটু দেখিয়ে দিই। আমাদের 4টে পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমাকে দুটো লিখতে হবে। এক দাগের একটা প্রশ্ন আর এদিকে দুটো প্রশ্ন। তাহলে 3টে প্রশ্ন আমি যদি ইজিলি করতে পারি, আমার কিন্তু দুটো প্রশ্ন আমি লিখতে পারছি। এর থেকে সহজ সাজেশন বা এর থেকে চিপেস্ট সাজেশন কিন্তু আর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমার সমগ্র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য 5 মার্কের এই সাজেশন কিন্তু শেয়ার করা। নেক্সট, আঞ্চলিক ভূগোল 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের প্রশ্নের প্রথমে ভূপ্রকৃতি থেকে একটাই প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। তোমরা পড়তেও পারো, নাও পড়তে পারো যারা একটু দুর্বল, তবুও আমি বলবো যে একটু দেখে রেখো, কারণ খুবই সহজ প্রশ্ন। নেক্সট যে 4টে প্রশ্ন আমি রেখেছি, দেখো মাত্র 4টে প্রশ্ন আমি রেখেছি। কি কি? প্রথম প্রশ্ন, ধান, চা, কফি, ইক্ষু এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ। এর মধ্যে একটা পাবে, কোনটা পাবে তার কোনো গ্যারান্টি নেই। কেউ বলবে ধান, কেউ বলবে চা, কেউ বলবে কফি, কেউ বলবে ইক্ষু, কেউ বলবে কার্পাস। আমি বলবো বাবা, এগুলো একটু ভালো করে দেখে যাও, কারণ সবারই লেখার প্যাটার্ন প্রায় এক। শুধুমাত্র বৃষ্টিপাতের পরিমাণ, তারপরে উষ্ণতা, আর্দ্রতা, এই জায়গাটা একটুখানি ডেটার পার্থক্য রয়েছে, মৃত্তিকার একটু পার্থক্য রয়েছে, আর টুকটাক গল্পের ছলে কিন্তু পড়া যায়। এবং অনুকূল পরিবেশ বললে সবসময় মাথায় রাখবে সেটা
প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই কিন্তু বলতে হবে। আর যদি শুধু প্রাকৃতিক পরিবেশ বলে দেয় তাহলে তো শুধু পরীক্ষার হলে প্রাকৃতিক লিখবে, আর অনুকূল বললে কিন্তু দুটোই তোমাকে লিখতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? আর অবশ্যই এই প্রশ্নটার উত্তর লেখার পরে কিন্তু ভারতের ম্যাপ এঁকে সেই লোকেশনটা দেখিয়ে দেবে। যদি ধান আসে ধান চাষ কোথায় হয়, চা আসলে চা চাষ কোথায় হয়, কপি বা ইক্ষু কার্পাস যেটা আসুক না কেন সেটা কোথায় হয় সেটাও কিন্তু ম্যাপে দেখিয়ে দেবে, তার সঙ্গে দুটো জায়গার নামও কিন্তু দেখিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? এটাই কিন্তু সিস্টেম ফুল মার্কস পাওয়ার জন্য। নেক্সট আর একটা প্রশ্ন, যেটা শিল্প থেকে আমার একটা প্রশ্ন আসবেই, তাহলে কৃষি থেকে আমার যে প্রশ্নটা আসবে সেটা এই প্রশ্নটা হুবহু কমন আসবে, এক দাগের প্রশ্নটা। ওকে, এবার শিল্প থেকে আমি কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? অথবা পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি কি? এবং থার্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো। দ্যাটস এনাফ। এই হলো আমাদের প্রশ্ন। অর্থাৎ শিল্প থেকে আমি চারটে প্রশ্ন বলেছি, চারটে না সরি তিনটে প্রশ্ন বলেছি, আর কৃষি থেকে একটা, মানে এই হলো মূলত চারটে প্রশ্ন। এই চারটে পড়লে তোমাদের পরীক্ষাতে লিখতে হবে কটা? দুটো। তোমরা দুটো গ্যারান্টি সহকারে পাবে। আর একটা প্রশ্ন, অর্থাৎ পূর্ব ভারতের পূর্ব পশ্চিম ভূগোলের পার্থক্যটা, এটা আমি এক্সট্রা দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেই কারণে। তবে কেউ যদি মনে করো আমি পড়বো না, তাতেও আমার কিছু যায় আসে না, বা তোমারও কিছু যায় আসে না। কিন্তু এই যে নিচের কৃষি এবং শিল্প থেকে আমি যে প্রশ্ন কটা দিয়েছি, এই প্রশ্ন কটা যেন মিস না হয়। বারবার বলছি, এই যে ভারতের চা ধান কপি এর মধ্যে একটা পাচ্ছ, আর এই যে শিল্প থেকে আমি যে তিনটে প্রশ্ন তুলে ধরেছি এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা প্রাকৃতিক অংশ থেকেও তোমরা দুটো প্রশ্ন লিখতে পারলে, এই অংশ থেকেও দুটো প্রশ্ন লিখতে পারলে। এবার জাস্ট একটা ছোট্ট কথার মধ্যে আমি একটু শেষ করব, সেটা হচ্ছে এই পার্টটা যদি আমাদের প্রশ্ন আসে, অনেকে বলতে পারে স্যার আমরা কটা প্রশ্ন লিখবো। দেখো, যখন আমাদের কৃষি থেকে প্রশ্ন আসবে, যদি প্রাকৃতিক এবং আঞ্চলিক অর্থনৈতিক দুটো পার্টি আমাদের লিখতে হয়, তো ন্যূনতম চেষ্টা করবে প্রাকৃতিক পার্ট থেকে 6টা পয়েন্ট দেওয়ার, আর অর্থনৈতিক পার্ট থেকে অন্তত 3 বা 4টে পয়েন্ট, এছাড়া অন্যান্য বলে একটা লাইন লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। ম্যাপ পয়েন্টিং দেবে, সুন্দরভাবে লিখবে, পয়েন্ট শুধু গেজাবে না, তথ্যপূর্ণভাবে দেবে। আর শিল্প থেকে প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে 7টা বা 8টা পয়েন্টে উত্তর লেখার। পয়েন্টগুলো কিন্তু ব্যাখ্যামূলক হতে হবে, পয়েন্টগুলো তথ্যভিত্তিক হতে হবে। লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ যখন লিখছো, তখন কাঁচামাল বলে পয়েন্ট তুমি করলে যে হ্যাঁ, এবার শুধু লিখে দিলে যে কাঁচামালের উপস্থিতির কারণে কেন্দ্রীয় ভবন ঘটেছে, না, কোথায় কোথায় কাঁচামালগুলো পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোর নামও কিন্তু দিতে হবে। এবং ম্যাপ পয়েন্টিং যখন করছো, সেখানেও কিন্তু তোমাকে আলাদাভাবে দেখানো উচিত যে কোন জায়গাটা কাঁচামাল প্রাপ্তির স্থান, কোন জায়গাটা শিল্প তৈরি হয়েছে বা কী কী শিল্প তৈরি হয়েছে, এখানকার কাঁচামাল এখানে যাচ্ছে এই নদীকে কেন্দ্র করে, মানে তার পাশে একটা নদীটাও আমি দেখিয়ে দিলাম যে কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো এইভাবেই কিন্তু অ্যান্সারগুলো ক্রিয়েট হয়, এবং এক্ষেত্রে কিন্তু ভালো নম্বর কিন্তু পাওয়া যায়। যেগুলো আমি তোমাদের আগে শিখেছি সেটা নতুন করে আমি শেখাতে চাইছি না, কারণ এগুলো তোমরা খুব ভালোই জানো। শুধুমাত্র বললাম এই 6টা প্রশ্ন যদি তোমরা ভালো করে করতে পারো, আমি এই আঞ্চলিক থেকে 4টে প্রশ্ন বললাম, আর প্রাকৃতিক থেকে 3টে প্রশ্ন বললাম, এই সব মিলে 6 বা 7টা প্রশ্ন রয়েছে। এই 6 বা 7টা প্রশ্ন কিন্তু 5 মার্কের জন্য এনাফ। কেউ যদি এই কটা করো, 20 মার্ক কিন্তু তার হাতের মুঠোয়, একদম সহজ 20 মার্ক। এর থেকে সহজ সাজেশন আর কিন্তু দেওয়া সম্ভব নয়, আর হবেও না। বা আর যদি কেউ দিতে চায়, সেটা কিন্তু একটা বিপদগ্রস্ত অবস্থা। কিন্তু এই কটা প্রশ্ন তোমাকে 20 মার্ক কমন পাওয়ার জন্য পড়তেই হবে। এটাই হলো ফার্স্ট কথা এবং লাস্ট কথা। আশা করি বিষয়টা পরিষ্কার বোঝাতে পারলাম। কীভাবে কি লিখতে হবে সেটাও তোমাদের পরিষ্কার বুঝিয়েছি। আর চ্যানেলের সঙ্গে থাকো, কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।